লাভ ঢাকা। এই লাভ ঢাকার ব্যানারেই আমরা চাবো যে আমরা আসুন, আমাদের ঢাকাকে আমরা ভালোবাসি। যদি আমরা ঢাকাকে ভালোবাসতে শিখি তাহলে আমরা ময়লা ফেলবো না। যদি ঢাকাকে ভালোবাসতে শিখি তাহলে আমরা ট্রাফিক আইন মেনে চলবো। যদি ঢাকাকে ভালোবাসি আমাদের ড্রেন আমরা নিজেরাই পরিষ্কার করব। যদি ঢাকাকে ভালোবাসি আমরাই চাবো কীভাবে আমাদের শহরকে পরিষ্কার রাখতে হবে। আমাদের শহরকে পরিষ্কার রাখার জন্য শুধু সিটি কর্পোরেশন না, শুধু সরকার না, আমরা মনে করি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাই আমরা বেছে নিয়েছি এই হ্যাশট্যাগটা, যেটি হচ্ছিল লাভ ঢাকা। এবং আমরা মনে করি যে আমরা আজকে সকালবেলা আমি মেসেজ দিয়েছি আমরা সিটি কর্পোরেশনকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, এটি মেসেজ আমি অলরেডি সকালবেলা দিয়ে দিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে জিরো টলারেন্স দিয়েছেন সারা দেশকে, তারই পথ অনুসরণ করে সিটি কর্পোরেশন নটকেও আমি বলেছি যে দুর্নীতি মুক্ত করতে হবে, এবং এই মেসেজ আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমরা মনে করি যে আমি বলেছি যে আমরা নগর পিতা না, আমি নগরের সেবক হিসেবে চাই, এবং নগরের সেবক হিসাব করতে সেবকে কাজ করতে গেলে কাজ করতে হবে। আজকে যারা আমাকে সাপোর্ট দিয়ে আসছেন এই অফিসে, আমি সকলকে অনুরোধ করেছি যে আসুন আমরা সবাই মিলে একটি সবার ঢাকা গড়ে তুলি। এই ছিল বেসিক্যালি আজকের টোটাল এজেন্ডার মধ্যে। আমি মনে করি যে আমি প্রায় দেখি যে আপনারা টিভির মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য দেন, আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়ামে তথ্য দেন। আমি আপনাদেরকে অনুরোধ করব এই তথ্যগুলোকে আমরা মনে করি যে এটি আমাদের জন্য ধরিয়ে দেওয়া, এবং আপনারা যত তথ্য দিতে পারবেন তত আমরা কাজ করতে পারবো। আরেকটি কথা, আমি নগরবাসীকে সুবিধা দেওয়ার জন্য আমি আজকে বলেছি আমাদের একটি সেবা ফোন থাকবে, যেরকম 999 যেরকম ফোন থাকে, ঠিক সেরকম সিটি কর্পোরেশনের অচিরেই আপনার একটা হটলাইনের আমি নির্দেশ দিয়েছি আজকে, হটলাইন তৈরি করার জন্য। কারণ আপনারা তখন হটলাইনের মাধ্যমে, কারণ মানুষ অনেক সময় বুঝে না যে কাকে বললে কাজটা হবে, এই হটলাইনের মাধ্যমে সকল ধরনের সমস্যার নিরসনের জন্য আমরা একটা হটলাইন বন্দোবস্ত করছি, এবং হটলাইনটা চালু করার জন্য আমি আজকে নির্দেশ দিয়েছি। বেসিক্যালি আজকের এগুলো ছিল আমাদের একটি আপনার তথ্য দেওয়ার জন্য। এবং আমি ইতিমধ্যে বলেছি ডিএনসিসির কোনো জায়গা যদি কারো দখলে থাকে, ডিএনসিসির জায়গা যদি কারো অবৈধ দখলে থাকে, সেই জায়গা উদ্ধার করার জন্য যা কিছু লাগে আমি বলেছি সকল কাজ করার জন্য। কারণ আমাদের ডিএনসিসির জায়গা দখল করে কেউ ব্যক্তিগতভাবে এটি ইউজ করবে, এটি কোনোভাবেই আমরা বরদাস্ত করতে রাজি না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে শর্ট টাইমে এখানে এসছেন। আপনারা যেভাবে ইলেকশনের আগে আমাকে সাপোর্ট দিয়েছেন, আমরা মনে করি এই ঢাকাতে আপনারা সবাই বাস করেন, এই ঢাকা হলো আমাদের ভালোবাসার ঢাকা, এই ঢাকা আমাদের প্রাণের ঢাকা। এই ঢাকাতেই আমরা অনেকে জন্মেছি, অনেকে মূর্তি হবে ঢাকাতে। আমি মনে করি যে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, এই রাজধানী ঢাকা, এই ঢাকাতে যেন আমরা কেউ ময়লা না ফেলি। অ্যাটলিস্ট 30 লক্ষ শহীদের রক্তের, আজকে স্বাধীনতার মাস, এই স্বাধীনতার মাসে আমি অনুরোধ করব 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই ঢাকাকে যদি আমরা ভালোবাসি, আসুন সেই শহীদদের প্রতি ভালোবাসা দিয়ে আমরা মনে করি যে আজকে আমাদেরকে একটি সুন্দর ঢাকা করতে হবে। আমরা রেসপন্সিবিলিটি নেই যে আমরা নির্দিষ্ট স্থান দিয়ে পারাপার হব। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা কোনো ময়লা ফেলবো না, যেভাবে আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখি সেইভাবে যেন আমরা আমাদের সিটিটাকে পরিষ্কার রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন। জি, আমি মাননীয় প্রয়াত মেয়র আনিস সাহেব, উনি আমাদের বিজিএমের ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, আমিও বিজিএম ফর্মার প্রেসিডেন্ট ছিলাম। আমি কিন্তু বলেছি যে ওনার যেগুলো উনি প্ল্যানে নিয়েছে, এবং ওনার ছেলের সাথে আমার কথা হয়েছে, নাভিদের সাথে, ওর ভাবির সাথে কথা হয়েছে, যে অবশ্যই ওনারা আমাকে সাপোর্ট দেবে। আমি আপনাদের সাপোর্ট চাই। দেখুন, বাস স্ট্যান্ড সরানো এবং আমাদের তেজগাঁকে আবার আগের পর্যায়ে নিয়ে আসা, আমাদের গাবতলির যে স্ট্যান্ড যেটা ছিল ওটাকে আবার পরিষ্কার করা, এগুলো কিন্তু আমাদের করতেই হবে আমাদেরকে। এগুলো সময়ের ব্যাপার, কিভাবে কোনটা করলে কিভাবে কোন পর্যায়ে আনবে। আমি বলেছি যে একটি শর্ট টার্ম, একটি মিড টার্ম, একটি লং টার্ম, 3টা প্ল্যানের মধ্যে আমাকে বাস্তবায়ন করতে হবে। আজকে আমি যে কথাগুলো বললাম এগুলো খুবই শর্ট টার্মের কথাগুলো। অবশ্যই মিড টার্মে অনেকগুলো কথা আছে যেগুলো আমি এখনও বলি নাই, লং টার্মে অনেক কথা আছে। বাট আমরা মনে করি যে এই গাবতলী বাস স্ট্যান্ডের সামনে যে এলোপাতাড়িভাবে যে বাসগুলো রাখা হয়,
এগুলো লং টার্মের দরকার পড়ে না, এগুলো অবশ্যই শর্ট টার্মের মধ্যে এগুলো হবে ইনশাল্লাহ। আমরা মনে করি যে আমাদের মহাখালী বাস স্ট্যান্ডের সামনে যেভাবে রাস্তা যে ক্লিন ছিল, মহাখালী বাস স্ট্যান্ডের সামনে কোনো বাস বা ট্রাক অবৈধভাবে দাঁড়াতে পারবে না। সমস্ত বাসকে সমস্ত বাস স্ট্যান্ডের ভিতরেই যেতে হবে, এটি কিন্তু ক্লিয়ার মেসেজ। এবং ট্রাক স্টেশনের ব্যাপারে যেটা যে ট্রাক যেখানে আমরা যেটাকে বলি আনিসুল হক সড়ক যেটাকে বলা হয়, ওটিকে আবার যেভাবে চলতো ঠিক সেইভাবেই যেন চলে, কোনো ট্রাক সেখানে দাঁড়াতে পারবে না, এটি কিন্তু মেসেজ আমি আপনাদের মাধ্যমে আমি দিতে চাই। হ্যাঁ, এবং 17 তারিখে যে আমরা যে পরিচ্ছন্ন দিবস শুরু করব, ওই আনিসুল হক সড়কের মধ্যে কিন্তু আমরা সেই কাজটা করব, এটা কিন্তু বেছে নেওয়া হয়েছে। সুতরাং এটি কিন্তু মেসেজ সবার জন্য। জি, কারণ আমরা যখন যে গিয়েছি প্রত্যেক জায়গায় কিন্তু একই একটা প্রশ্ন ছিল মশা নিয়ে, এবং আমি মেন টাইম কিন্তু আলাপ করেছি যে মশাটা ইজ এ ফ্যাক্টর, মশা একটা ফ্যাক্টর, এবং এই মশাকে নিধন করার জন্যই আমরা মনে করি যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকে কাজের মধ্যে হলো আমাদের যেই ওষুধ যেগুলো ছিটানো হবে, সেই ওষুধগুলোর জন্য এফেক্টিভ যেন ওষুধ হয়, শুধু ওষুধ ছিটানোর জন্য যেন ওষুধ ব্যবহার না করা হয়, যে ওষুধটাকে ছিটিয়ে মশাটাকে নিধন করা যাবে সেই ওষুধটা ইউজ করতে হবে। এবং এই জন্য কিন্তু আমি মনে করি আমাদের সকলেরও উচিত প্রত্যেকের নাগরিক হিসাবে নিজ নিজ জায়গাটাকে যেন আমরা পরিষ্কার রাখি, নিজ নিজ জায়গাটাকেও পরিষ্কার রাখতে হবে। তার সাথে আমিও সিটি কর্পোরেশনকে অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি যে এই মশার ওষুধ আমি জানি নতুন একটি মশার ওষুধ আনা হচ্ছে, এবং এটিকে নিয়ে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব একটি ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা মশাটাকে কীভাবে কন্ট্রোল করতে পারবো এই ব্যাপারে আমি সিটি কর্পোরেশনকে আমি নির্দেশ দিচ্ছি। আমি আগেই শেষ করে দিব, সত্যি কথা বলতে এটি কিন্তু সম্ভব না, এটা হলো বাস্তবতা। আপনারা সবাই জানেন, আমরা সবাই থাকি এখানে। মেট্রো রেলের যে মহাযজ্ঞ কাজ হচ্ছে আধুনিক ঢাকা করার জন্য, বাস র্যাপিড ট্রানজিটের জন্য কাজ যেগুলো হচ্ছে, আমি অলরেডি আজকে বলেছি যারা সেতু বিভাগের সাথে আলাপ করার জন্য, যে প্রত্যেক কিন্তু দায়িত্ব আছে কমপ্লায়েন্স মেনটেন করে কাজগুলো করার জন্য। ওনাদেরকে আমি বলেছি যে কমপ্লায়েন্স মেনটেন করে, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, ওনাকে আমি অলরেডি বলেছি যে আপনি কল করেন সবাইকে, দরকার পড়লে সেই মিটিংয়ে আমি সকল ধরনের প্রোটোকল ভেঙে আমি বলেছি সকালবেলা আমি কামলা হিসেবে কাজ করতে চাই, আমি যোগালী হিসেবে কাজ করতে চাই, বাট আমাকে আপনারা কাজে লাগান, আমরা চাই জনগণ যেন সুবিধা পায়। আমি সকালবেলা বলেছি যে এমন ডেস্কে আমাকে নিয়ে যান যে দরকার পড়লে সেই ডেস্কেও আমি কাজ করতে চাই, কিন্তু আমরা সেবা দিতে চাই জনগণকে, সেই সেবার জন্য একটু ত্রুটি থাকবে না। আপনি যে প্রশ্নটা করলেন, কারণ এখানে মেট্রো রেল কাজ হচ্ছে, আমাদের রাস্তা এমনি সরু, নিচে বিরাট বড় বড় পিলার, আমরা কিভাবে জনগণকে কিছুটা হলেও যেন সুবিধা দিতে পারি সেই সুবিধার জন্য ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি, এবং আমাদের বিশ্বাস আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাব কিছু ভালো কিছু সুবিধা দেওয়ার জন্য। কিন্তু বলেছি আমি কাজগুলো শুরু করব, এখন আমার সময় নেই দেখে আমি কিন্তু হাত পা গোটা কিন্তু বন্ধ করে থাকতে পারবো না, কিন্তু আমাদেরকে শুরু করতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2021 সাল, 2041 সাল এবং আগামী 100 বছরের ডেল্টা প্ল্যানও কিন্তু দিয়েছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী যদি 100 বছরের ডেল্টা প্ল্যান দিতে পারেন, আমরা মনে করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও প্ল্যানগুলো দিয়ে কাজগুলো শুরু করব। কিছু কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ, কিছু কাজ বাদ থাকবে, আবার পরবর্তী টেনরে দেখা যাবে তখন কি হয় না। বাট আপনাদেরকে একটু বলতে পারি, সময় না দেখে হাত গুটিয়ে বসে থাকবো না, সময় না দেখে এবং আপনাদেরকে নিয়ে আরও জোরে স্পিডে কাজ করতে চাই, এটি আপনাদেরকে আমি বলতে পারি। ইউলুক অবশ্যই আজকে আমরা সকালবেলা মিটিং করেছি অলরেডি, আমরা কালকের থেকে পর্যায়ক্রমে বর্জ্য, ইউলুক, মশা প্রত্যেকটি ডিপার্টমেন্টের সাথে আমরা ডিটেলসে আমরা কাজ করব। এবং যে কথা বললেন তার মধ্যে ইউলুক প্রায়োরিটি কিন্তু আমাদের আছে, আমাদের মশার প্রায়োরিটি আছে, আমাদের জলবদ্ধতা প্রায়োরিটি আছে, আমরা সবগুলো নিয়ে আমরা কাজ করব। জি প্লিজ। জি ভাইয়া, কাজ করেছি, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এবং এই নগর অ্যাপ নিয়ে কিন্তু যেটা বন্ধ ছিল, এটা আমি শুনেছি সকালবেলা যে এটা টাকার অভাবে, আমি অলরেডি নগর অ্যাপের যে সিইও এবং যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা আছেন আমি কল করেছি, ওনারা কালকে বা পরশু দিনের মধ্যে আসবেন। এবং এই নগর অ্যাপ নিয়ে আমরা যারা যারা বসেছি আমি দেখব যে এটাতে আর কোনো ইনকর্পোরেট করা যায় কি না যায়, এবং অচিরেই আমরা এই নগর অ্যাপ শুরু করে দিচ্ছি। নগর অ্যাপ থাকলে প্রত্যেকেই আমাদের যারা নাগরিক যারা আছেন, যাদের হাতে মোবাইল আছেন, প্রত্যেকে কিন্তু মেয়র হিসেবে আপনারা কাজ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। ইনশাল্লাহ এটা আমরা অচিরেই শুরু করতে যাব ইনশাল্লাহ। নতুন 8টা
ইউনিয়ন যেটা আছে এটা নিয়ে কাজ হচ্ছে বেড়াইত, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান, ডুমনি এবং খিলক্ষেত। টোটাল এই এলাকার জনসংখ্যা হচ্ছে হিসাব মতন অ্যারাউন্ড 19,86,000 এবং ভোটার সংখ্যা ছিল 10,10,000। এর বর্গ কিলোমিটার হচ্ছে 113 কিলোমিটার। বাস্তবতার সত্যি কথা হলো যে এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এখানে আমাদের ঢাকায় বর্তমান যে আমাদের যে ঢাকা যেটা এখানে 5 জন আমাদের জোনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ওখানে কোনো কিছু নাই, সব কিছুই কিন্তু শূন্য। এবং এবং এটা এবং এটির জন্য ইতিমধ্যে আপনারা অনেক খুশি হবেন, এটি ডিপিপির মাধ্যমে নাকি, এবং ডিপিপির মাধ্যমে 3,200 কোটি টাকার একটি প্রজেক্ট এটা আসছে। আমরা একটা মেগা প্রজেক্ট, এবং আমরা মনে করি যে আমরা সবসময় বলে থাকি গুলশান, বনানী, আমরা কেন নতুন প্রজেক্ট যেগুলো আছে এগুলাকে যখন করব কালেকটিভ ওয়েতে, রাস্তা, ফুটপাথ পরিকল্পিতভাবে, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছে যে এগুলো করার জন্য আমাদেরকে বলেছে, নির্দেশ দিয়েছেন যে পরিকল্পিতভাবে করার জন্য, এবং আমরা মনে করি যে এটি যখন হবে অবশ্যই এটি পরিকল্পিতভাবে এটা করতে হবে। এবং আরও 750 কোটি টাকা আসছে বর্জ্য ব্যবস্থার জন্য। অর্থাৎ আমাদেরকে পরিকল্পিতভাবে করতে হবে যেন টেকসই হয়, এবং যে রাস্তা বা ফুটপাথ যেগুলো নির্মাণ হবে ওগুলোর জন্য একবারে যেন আমরা কাজগুলো করতে পারি, এই ব্যাপারে আমাদের কাজ হবে। ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করেছি এবং আমি আবারও আপনার ধন্যবাদ জানাচ্ছি, এই কম সময়ের মধ্যে আপনারা এসছেন, কিন্তু আজকের মেসেজগুলো আপনারা দিয়ে দিবেন যে আমরা সবাই চাই এই শহরটাকে সবাইকে নিয়ে সুন্দর করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ।